نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم সূরা আনফালের প্রথম আয়াত তেলাওয়াত করা হয়েছে। এর আগের সূরা আরাফের শেষ আয়াতে আলোচনা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভকারী বান্দাদের সম্পর্কে। এদের বিভিন্ন গুণ উল্লেখ করার পর শেষ গুণ আল্লাহ পাক উল্লেখ করলেন যে এরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। মুমিন যত ইবাদত করে সকল ইবাদত থেকে সিজদা অবস্থায় মুমিন আল্লাহ পাকের অধিক নিকটে থাকে। এমনকি মুমিন বান্দার একটি সিজদা পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে কোটি কোটি গুণ বেশি দামি। দুনিয়ার মধ্যে হীরার খনিও আছে, সোনার খনিও আছে। বাইতুল মুকাদ্দাস মদিনায়ে মুনাওয়ারা মক্কায়ে মুকাররমাও আছে, বাইতুল্লাহ শরীফও আছে। সব কিছু থেকে একটি সিজদার দাম অনেক বেশি। কেন সিজদার এত দাম? মুমিন বান্দা সিজদা করলে বাহ্যিকভাবে দেখতে দেখা যায় একজন মানুষ তার কপাল মাটিতে ঠেকাই রেখেছে, কিন্তু সিজদার বাস্তবতা, সিজদার হাকিকত শুধু এতটুকু নয়। একজন মুমিনের সিজদা মানে পুরা জগতের সিজদা। তা কিভাবে? আমি এই মজলিসে এর আগেও বলেছি, একজন মানুষের দিকে তাকাইলে দেখতে দেখা যায় 3.5 হাত বডির মালিক একটি জীব, কিন্তু এই 3.5 হাত বডি আর দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ ঢুকিয়ে রেখেছেন। এক কথায় সৃষ্টি জগৎকে বলা হয় আলমে আকবর, মানুষকে বলা হয় আলমে আসগর। আমরা বিশাল জগতের মাইক্রো, ছোট করে আমাদেরকে মানুষ হিসাবে আল্লাহ পাক এই জগতে পাঠিয়েছেন। আর পুরা জগৎটা হইল আমাদের বড় সাইজ। শুধু সাইজের বেশ কম, সুরত এক। তা কি করে?
আজ থেকে প্রায় 1450 বছর আগে সৈয়দনা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, তার ভাষায় ওয়াতাজআমু আন্নাকা জিরমুন সগীর ওয়াতাজআমু আন্নাকা জিরমুন সগীর ওয়া ফীকা আনতা ওয়াল আলামুল আকবার। মানুষ, তোমরা মনে করো জিরমে সগীর, ছোট্ট একটি দেহ তোমাদের। ওয়াতাজআমু আন্নাকা জিরমুন সগীর, ছোট্ট দেহ। বাস্তবে ওয়া ফীকা আনতা ওয়াল আলামুল আকবার, তোমার ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে আলমে আকবার, বিশাল সৃষ্টি জগৎ তোমার ভিতরে। এই কথাটির উপরে হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে। কিতাবের নাম ফলসফায়ে নামাজ, নামাজের দর্শন। তো পুরা এক কিতাব, এখানে পুরা বর্ণনা করতে গেলে তো কয়েকদিন লাগবে। সংক্ষেপে একটু ধারণা দিই। আমরা আলমে আকবর তথা এই বড় সৃষ্টি জগতের দিকে তাকাইলে আমাদের দৃষ্টিতে কি কি ধরা পড়ে, এর বাইরে বহু কিছু আছে। আমাদের দৃষ্টিতে ধরা পড়ে ঊর্ধ্ব জগতে দুইটি বড় বড় লাইট, একটির নাম সূর্য আর একটির নাম চন্দ্র। আর নিম্ন জগতে কোথাও সমতল ভূমি, কোথাও নদী নালা, আবার কোথাও পাহাড় পর্বত। আমরা সৃষ্টি জগতের দিকে তাকাইলে কোথাও দেখি ঘন জঙ্গল, কোথাও মরুভূমি, তৃণলতা পর্যন্ত গজায় না। আবার কোথাও গাছগাছালিও আছে, পাতলা পাতলা, মাটিও দেখা যায়, গাছগাছালিও দেখা যায়। কখনো দেখি বর্ষাকাল তো কখনো গ্রীষ্মকাল। সৃষ্টি জগতের দিকে তাকাইলে সব বস্তুকে দেখি ঘুরতেছে, পানিও ঘুরে, যেখানে যাবেন পানি স্থির নেই, চলতেছে, দক্ষিণ দিকে চলতেছে। গ্রহ নক্ষত্র ঘুরে, চন্দ্র সূর্য ঘুরে, তারকা রাশি ঘুরে, সব ঘুরে, ঘুরতেছে। আমরা সৃষ্টি জগতের দিকে তাকাইলে কোথাও দেখি গরম পানির ঝর্ণা, আবার কোথাও ঠান্ডা পানির ঝর্ণা। সৃষ্টি জগতের দিকে তাকাইলে কোথাও দেখি মিঠা পানি, কোথাও দেখি আবার লবণাক্ত পানি। আমাদের বাংলাদেশের নদীগুলোর পানি প্রায় মিঠা, শুধু দক্ষিণ অঞ্চলের কিছু নদীর পানি লবণাক্ত, আর সাগরের পানি লবণাক্ত। এগুলো আমরা সৃষ্টি জগতের দিকে তাকাইলে দেখতে পাই। এবার আমার নিজের দিকে একটু তাকাই। আমার দেহের উপর অংশের দিকে তাকাইলে দেখি দুইটি লাইট, নাকের দুই পাশে, কপালের নিচে, ডান চোখ আর বাম চোখ। জগতের দুই লাইট অস্ত গেলে অন্ধকার, কিছু দেখা যায় না। আমাদের কপালের নিচের এই দুই লাইট যদি বন্ধ করা হয়, চক্ষু বন্ধ করলে অন্ধকার দেখা যায় না, আলো, অন্ধকার। তো জগতের উপরের দিকে আল্লাহ পাক দুইটি লাইট সৃষ্টি করেছেন, আমাদের দেহের উপরের দিকে দুইটি লাইট সৃষ্টি করেছেন। কোথাও ঘন ঘন জঙ্গল, মাটি পর্যন্ত দেখা যায় না। সিলেট চিটাগাঙ্গের পাহাড়ি অঞ্চল, মাটি দেখা যায় না, শুধু জঙ্গল, গাছগাছালি। আমাদের মাথার দিকে তাকান, চামড়া দেখা যায় না, শুধু জঙ্গল। দাড়ির দিকে তাকান, চামড়া দেখা যায় না, শুধু জঙ্গল। এই জঙ্গলের ভিতরে আবার কত প্রকারের হিংস্র প্রাণী বসবাস করে। এরা একে অপরের রক্ত চুষে জীবন ধারণ করে। আমাদের এই মাথা নামি জঙ্গলের ভিতরেও দেখবেন, বিশেষ করে যাদের চুল একটু বেশি লম্বা, উকুন, হিংস্র প্রাণী কিনে আমাদেরই তাজা রক্ত চুষে সে জীবন ধারণ করে। ডেমা, পুজালি, লিক, এই সমস্ত প্রাণী আমাদের জঙ্গলের ভিতরে বসবাস করে।
আবার কোথাও পৃথিবীর মরুভূমি, যেমন সাহারা মরুভূমি, আপনার হাতের তালু পায়ের তালু, এখানে কোনো পশম গজায় না, এগুলো মরুভূমি। ঢাকার আশপাশের জমি, গাছগাছালিও দেখা যায়, মাটিও দেখা যায়। আমাদের দেহের মাথা, হাতের তালু পায়ের তালু বাদ দিয়ে অন্যান্য অঙ্গের দিকে তাকান, চামড়াও দেখা যায়, পশমও দেখা যায়, পাতলা পাতলা গাছগাছালি। এই গ্রহ নক্ষত্র সবগুলো ঘুরতেছে, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমার আল্লাহ বলেন সব নিজ নিজ কক্ষে ঘুরতেছে। আমাদের দেহটাও যদি বলা হয় খবরদার এক সুত নড়াচড়া বন্ধ, স্থির সোজা থাকতে হবে, সম্ভব হবে? এই যে এখন বসে আছেন, আমি তো দেখতেছি কারো মাথা দুলতেছে এইভাবে, কারো হাত নড়তেছে, কারো পা নড়তেছে, কারো দেহ নড়তেছে, স্থির কেউ নেই। স্থির থাকা সম্ভব নয়, সইটা আসবে, থাকতে পারবেন না। গ্রহ নক্ষত্রগুলি স্থির নেই, প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে আমাদের এই পৃথিবী নামে গ্রহ ঘুরতেছে। যদি স্থির হয় আরেক গ্রহ এসে ধাক্কা মারবে তো কিয়ামত হয়ে যাবে। আমাদের এই দেহকেও স্থির রাখা যাবে না। কিছু সময় যদি এক অবস্থায় থাকেন তো দেখবেন পায়ে জিনজিনি আসে, অবশ্যই আসে, হাঁটা যায় না, চলা যায় না, ওই অঙ্গটা ধরা যায় না, অচল হয়ে গেছে। পৃথিবীতে কোথাও মহাসাগর, কোথাও সাগর, কোথাও উপসাগর, কোথাও নদ নদী, কোথাও খাল, এগুলোর ভিতর দিয়ে পানি চলাচল করছে সব সময়। পানির ভিতরে আবার কত প্রকারের পানি ও প্রাণী বসবাস করে। আমাদের দেহের ভিতরের দিকে তাকান, মোটা মোটা রগ, সেরাইন, হার্টের সাথে যে রগের সংযোগ, ওগুলি মোটা। এর থেকে শাখা রগ আর একটু চিকন, প্রশাখা রগ আরো চিকন। এমন চিকন রগও দেহের ভিতরে আছে, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া সে রগটি দেখা যায় না। এত চিকন রগের ভিতরেও ছিদ্র আছে, রক্ত চলাচল করে, এত স্বল্প পরিমাণ। এগুলো মহাসাগর, সাগর, উপসাগর, নদ নদী, খাল, এগুলোর দৃষ্টান্ত। দুনিয়ার খাল, সাগর, নদীর ভিতরে পানি চলাচল করে, আমাদের রগের ভিতরেও পানি চলাচল করে, শুধু রঙের ব্যবধান। এটার রং লাল, ওইটার কোনো রং নেই, পানির নিজস্ব কোনো রং নেই। যেই পাত্রে রাখবেন ওই রং ধারণ করবে। পৃথিবীর পানির ভিতরে বিভিন্ন প্রাণী বসবাস করে, আমাদের রগের ভিতরেও সেল, লাল রঙের সেল আর সাদা রঙের সেল বসবাস করে। পৃথিবীর সাগর নদীর প্রাণীগুলো বংশ বিস্তার করে, মারাও যায়। আমাদের রগের ভিতরের এই সেলগুলো মিনিটের ভিতরে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি বংশ বিস্তার করে, আবার এত তাড়াতাড়ি মারাও যায়। এদের বংশ বিস্তারের নিয়ম হইল এরা ডিমও দেয় না, বাচ্চাও দেয় না, তারপরও বংশ বিস্তার হয় কিভাবে? এই সেল আর পোকাগুলোর মধ্যখান থাকে চিকন, দুই পাশ থাকে মোটা। মধ্যখান চিকন হতে হতে এত চিকন হয় দুই পাশকে আর ধরে রাখতে পারে না, তো ভেঙে যায়, ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে পোকা হয়ে গেছে দুইটি। ওই দুই প্রকার আবার মধ্যখান চিকন হয়, হতে হতে এই পরিমাণ চিকন হয় আর দুই দিককে ধরে রাখতে পারে না, দুই দিক থাকে মোটা, তো মধ্যখান ভেঙে যায়, ছিঁড়ে যায়, তো হয়ে গেছে পোকা চারটি। এভাবে 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128 চলতে আছে। মিনিটের মধ্যে কোটি কোটি, আবার মারাও যায়, জন্ম নেয়। এই দৃষ্টান্ত আল্লাহ পাক আমাদের ভিতরে রেখে দিয়েছেন। এই পৃথিবীর কোথাও দেখবেন মাজমাউল বাহরাইন, কোথাও মাজমাউল আনহুর, দুই সাগর একাত্রিত হয়েছে, কোথাও দুই নদী কিংবা আরো বেশি নদী একাত্রিত হয়েছে। সাগর যেখানে একাত্রিত হয়, নদী যেখানে একাত্রিত হয়, প্রায় জায়গা দেখবেন দুই নদীর পানি, দুই সাগরের পানি একসাথে মিশে না, মাইলকে মাইল পর্যন্ত ভিন্ন অবস্থায় চলে যায়, ভিন্ন রং। চাঁদপুর গিয়ে দেখুন, পদ্মা মেঘনার পানির রং একরকম নয়। যেখানে দুই নদীর মোহনা,
পানির রং ভিন্ন, মাইলকে মাইল চলে গেছে, একটির পানি আর একটির সাথে মিশে না, ভিন্ন ভিন্ন চলতেছে। দরিয়ায় নাপ যেখানে চিটাগাং, ওইখানেও গিয়ে দেখুন আমাদের লাকসাম, ডাকাতিয়া নদী আর গাগুরের খাল একসাথে মিশছে, পানি মিশে না, মাইলকে মাইল চলে গেছে দুই রঙের পানি। মধ্যখানে কিন্তু কোনো ওয়াল নেই, পার্টিশন নেই, বেড়া গোড়া নেই। আল্লাহর কুদরত বাধা দিয়ে রেখেছে, একটির পানি আর একটির সাথে মিশতেছে না। আমাদের দেহের দিকে তাকান, মুখ একটি সাগর, নাক আরেকটি সাগর, পানি বের হতে সারাদিন মুখ দিয়ে বের করেন তো বের হয়, নাক দিয়েও বের হয়। একটু পিছনে 1-1.5 ইঞ্চি পিছনে গিয়ে আবার দুই সাগর মিলিত হয়েছে। প্রমাণ, নাক উপরের দিকে টানলে নাকের ময়লা মুখ দিয়েও বের করতে পারেন। আবার অনেক সময় পানি পান করা অবস্থায় হঠাৎ নাকে মুখে উঠছে, মুখের ওখানে নাক দিয়ে পড়ে কিনে পড়ে। যারা বিড়ি সিগারেট খায়, খাইলেও মুখ দিয়ে ধোঁয়া বের হয়, নাক দিয়েও হয়, মুখ দিয়েও হয়, তার মানে একটু পরে রাস্তা এক আছে। তো এই যে দুই রাস্তা মিলে গেল 1-1.5 ইঞ্চি ভিতরে গিয়ে, সাধারণ অবস্থায় নাকের লবণাক্ত পানি মুখে আসে না, মুখের মিঠা পানি নাকে যায় না। বাধা দিয়ে রাখলো আমার আল্লাহর কুদরত। আমার আল্লাহ দুনিয়ার এই মেশালার নমুনা, এই দৃষ্টান্ত তো আমার ভিতরে রেখে দিয়েছেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লামা রুমি এই আয়াতের ব্যাখ্যা বলতেছেন, বাহারে তলহো বাহারে শিরি হামরায়া, বাহারে তলহো বাহারে শিরি হামরায়া, দরমিয়া শা বারযাখুল লা ইয়াবগিয়া, দরমিয়া শা বারযাখুল লা ইয়াবগিয়া। দুনিয়ার দুই সাগরের নমুনা আমার ভিতরে আছে। কোথাও পাথরের পাহাড় তো কোথাও আবার মাটি। আমার দেহের হাড়, আমার দাঁত, আমার নখ, এগুলো সব পাথরের নমুনা, আর গোশতগুলো মাটির নমুনা। কোথাও মিঠা পানি তো কোথাও লবণাক্ত পানি, মুখে মিঠা পানি তো নাকে লবণাক্ত পানি, প্রস্রাবে লবণাক্ত পানি। কোথাও গরম পানির ঝর্ণা তো কোথাও ঠান্ডা পানির ঝর্ণা। করাচির উত্তর পশ্চিম কোন এক জায়গা আছে, জায়গার নাম হলো হাব, হাব। এখানে একটি পাহাড় আছে, পাহাড় থেকে সব সময় গরম পানি করতেই আছে, একবারে সিদ্ধ পানি নেই, গরম পানি। কি গরম করলো, গরম পানি করতেছে। আবার বিভিন্ন জায়গায় ঠান্ডা পানি, কোথাও নরমাল, কোথাও এমন ঠান্ডা একবারে ফ্রিজের নেই। আমার আপনার মধ্যে এরকম মুখ দিয়ে ঠান্ডা পানি, তো প্রস্রাব করতেছেন তো গরম পানি, প্রস্রাব ঠান্ডা হয় না গরম। শীতকালে ধোঁয়া মতো ওড়ে, হ্যাঁ, গরম পানি। আল্লাহ পাক এই নমুনা তো আমার ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ এইভাবে একটি একটি করে পুরা কায়নাতে যা কিছু আছে সবকিছু আমার মধ্যে আছে। এখন না বিজ্ঞানের যুগ, সব বিজ্ঞান আবিষ্কার করছে। 1450 বছর আগে হযরতে আলী মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বিজ্ঞানী ছিলেন? কিন্তু ছোট্ট কথা দিয়ে বলে গেছেন, ওয়া তাজআমু আন্নাকা জিরমুন সাগীর ওয়া ফীকা আনতা ওয়াল আলামুল আকবার। মানুষ, তোমার ভিতরে আলমে আকবর, বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ পাক ঢুকাই রেখেছেন, তুমি বিশাল সৃষ্টি জগতের মাইক্রো, ছোট। এই যে পৃথিবীর সব কিছু আমার ভিতরে আছে। এখন আমি নামাজে দাঁড়ানো মানি বিশাল কায়নাত নামাজে দাঁড়ানো, আমি রুকু করা মানি পুরা কায়নাত নিয়ে রুকু করা, আমি সেজদা করা মানি পুরা কায়নাত নিয়ে সেজদা করা। এবারে বলুন, আমার সেজদাটার দাম কত? একজনের সেজদা আর অসংখ্য মাখলুকের সেজদা কখনো এক সমান হয়? তা আমি একা সেজদা করা মানি হলো পুরা কায়নাত আর সৃষ্টি জগৎ যেহেতু আমার ভিতরে, সবকিছু নিয়ে আমি সেজদা করতেছি আমার মাওলাকে। কত দাম হবে সেজদা? সাইয়্যিদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাই পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে একটি সেজদার দাম কোটি কোটি গুণ বেশি। কারণ আমার একার সেজদা একার নয়। হাদিস শরীফে আছে, কেউ যদি কাউকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ,
সে যেন সবাইকে হত্যা করে ফেলল, কারণ এর ভিতরে তো পুরো সৃষ্টি জগৎ আছে, তাকে একা হত্যা করা মানে সবকিছুকে হত্যা করে দেয়। এই জন্য এটা এত বড় মারাত্মক অপরাধ। এই জন্যই আমাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। অন্য কোন মাখলুক এই সুরতের নয়, এই নমুনার নয়, একমাত্র মানুষ এই সুরতের, এই নমুনার। অন্য মাখলুকের মধ্যে পুরা কায়নাত পাবেন না, পাবেন একমাত্র মানুষের মধ্যে। এই পুরা কায়নাতের মূল চালিকা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি চালাইতেছেন। কিন্তু আল্লাহকে দেখা যায়? দেখা যায় না। যতই চেষ্টা করবে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়ে লা ইউদরিকুহুল আবসার, তোমার এই চক্ষু তাকে দেখতে পাবে না। এই চোখে সেই যোগ্যতা নেই যে আল্লাহ রাব্বুল আলামিনকে এই জগতে দেখতে পায়, এই যোগ্যতা নেই। যারা বলে আল্লাহকে দেখছে, স্বপ্ন নয়, এমনি মিথ্যুক, সঠিক কথা নয়, এটা গুমরাহি, কোরআন পরিপন্থী কথা। আল্লাহ পাককে জগতে দেখা সম্ভব নয়, কিন্তু তিনি চালাচ্ছেন পুরা সৃষ্টি জগৎ, অথচ তাকে দেখা যায় না। ঠিক আমার দেহের মূল চালিকা শক্তি আমার রূহ, আজ পর্যন্ত রূহকেও দেখতে পেয়েছি, এটাও দেখা যায় না। এই নমুনাও তো আমার ভিতরে। পুরা সৃষ্টি জগতের পরিচালক যিনি, তাকে দেখা যায় না। আমার দেহের পরিচালক যে বস্তু রূহ, তাকেও দেখা যায় না। ইউরোপে একবার ডাক্তারেরা মারা যাওয়ার সময় মানুষ বলে রূহ বের হয়, হযরতে আজরাইল রূহ কবজ করেন, দেখি রূহ কি জিনিস দেখতে হবে, কি বের হয় দেখতে হবে। কিভাবে দেখবে? খুব মোটা শক্ত গ্লাসের বাক্স বানাইছে, বক্স। আন্তর্জাতিক শিপে গেলে দেখবেন, বা প্লেনের জানালার মধ্যে যে গ্লাস লাগানো থাকে, অনেক মোটা, পুরো 1-1.5 ইঞ্চি মোটা, বুলেট প্রুফ, গুলিও এটার ভিতরে দিয়ে ঢুকবেন, এত শক্ত। এরকম খুব শক্ত মোটা করে কাঁচের বক্স বানাইছে। মৃত্যু শয্যার সাহিত্যে এক লোককে বক্সের ভিতরে ঢুকেছে, অক্সিজেনের ব্যবস্থা রাখছে। দেখবে মারা যাওয়ার সময় কি বের হয়, রূহ কি। চতুর্দিকে ডাক্তাররা আছে মত পেতে, তাকেই আছে, কি বের হয় দেখবে। এর মধ্যে বিকট আওয়াজে বাক্সটি ফেটে গেল, দেখে লোকটি মুর্দা, রূহ নেই। কি বের হইল কেউ দেখল না, কিভাবে বের হইল কেউ বুঝল না। এটা দেখার বস্তু নয়। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, আপনাকে প্রশ্ন করে ইহুদিরা রূহ কি জিনিস, বলে দিন রূহ আমার রবের একটি আমর, একটি হুকুম। এটা দেখার বিষয় নয়। তো সৃষ্টি জগতের পরিচালক যিনি, তাকে দেখা যায় না। আমার দেহের মূল পরিচালক, মূল চালিকা শক্তি রূহ, এটাও দেখা যায় না। এই নমুনা ওইখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কায়নাতের কাজ দিতেছেন বিভিন্ন ফেরেশতাদের মাধ্যমে, বিভিন্ন মাখলুকের মাধ্যমে। আমাদের রূহ মূল চালিকা শক্তি, সেও কাজ নিতেছে এক এক জায়গায়, এক এক অঙ্গের মাধ্যমে। কোন কাজ হাতের মাধ্যমে, কোন কাজ চোখের মাধ্যমে, কোন কাজ নাকের মাধ্যমে, কোন কাজ কানের মাধ্যমে, কোন কাজ পায়ের মাধ্যমে, কোন কাজ চুলের মাধ্যমে, কোন কাজ নখের মাধ্যমে, কোন কাজ গোশতের মাধ্যমে। কাজ চলছে এক এক অঙ্গের এক এক কাজ। পুরা নমুনা আমার ভিতরে। তাই আমাকে বলা হয় জামিউল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সমষ্টি। সকল সৃষ্টি আমার মধ্যে আছে, সৃষ্টির সমষ্টি। আমি যখন দাঁড়িয়ে থাকি, মাঝে মধ্যে হাত তুলি, মনে হয় যেন একটি গাছ। গাছের মূল থাকে, কাণ্ড থাকে, শাখা থাকে, প্রশাখা থাকে। আমার 2 পা, এটা মূল। গাছের মূলের মধ্যে আবার শাখা মূল আছে, মূল থেকে আরো মূল বের হয়। আমার পা থেকে আরো আঙ্গুল, শাখা মূল আছে। কোমর থেকে গলা পর্যন্ত এটা কাণ্ড, এর উপরে 2 হাত, আবার 2 শাখা, আবার হাতের আঙ্গুল প্রশাখা। পৃথিবীর লক্ষ কোটি গাছ, আমিও যেন একটি গাছ। এই জন্য মাঝে মধ্যে মানুষ গাছকেও মানুষ মনে করে। ইলেকশনের সময় এক লোক ভোট কালেকশন করে, বাড়ি বাড়ি গিয়ে গিয়ে ভোট চায়। তো যারা সাধারণত প্রার্থী হয় ইলেকশনের সময়, যারা আচার আচরণ অনেক সুন্দর হয়ে যায়,
আগে পরে যাই থাকুক, ইলেকশন সময় অন্তত বড় সুন্দর সালাম কালাম টুপি টাপি মাথায় দিয়ে মসজিদে আসা, অন্যরকম বাপসাপ, মানে একবারে বুজুর্গ হয়ে গেছে আর কি। তো রাত্রে দেখতেছে, দেখে যে রাস্তার পাশে এক লোক দাঁড়ানো। তো এই সময় সালামের প্রচলন হয় খুব বেশি, বিশেষ করে যিনি প্রার্থী খুব সালাম দেয়। তো দূর থেকে একবারে লম্বা করে সালাম দিল, সালাম আলাইকুম। দেখে যে ওই লোকে উত্তর দেয় না। তো বুঝছে এটা আমার বিরোধী পার্টির লোক, এই জন্য উত্তর দেয় না। তো ইলেকশনের সময় বিরোধী পার্টির হইলেও কিন্তু ব্যবহার খারাপ করে না, ব্যবহার সুন্দরই থাকে। আরে ভাই, বিরোধী পার্টির হইলে হয়তো হয়েছে আর কি, মুসলমান তো অন্তত একজন মানুষ, তো আপনাকে সালাম দিছে, উত্তর তো দিবেন। এখনো দেখে কোনো মাথা বলি নেই, আওয়াজ টাওয়াজ নেই, মাথায় না। আরে ভাই, এখানে এতই গোসা, এতই রাগ। প্রার্থী তো হবে, কেউ না কেউ বিরুদ্ধে থাকবে, আপনি আমার বিরুদ্ধে, আমি আপনার বিরুদ্ধে, কেউ না কেউ থাকবে। কিন্তু মানুষ তো, আমরা এক জায়গায় বসবাস করবো, এক দেশে থাকবো, কথাই বলবেন, আপনি চুপচাপ থাকবেন। এই লোকের কোনো সারা শব্দ নেই। আশ্চর্য, বিরোধী পার্টির হইলে হয়েছে এরকম রাগ আর গোসা হয়, এত দুশ্মনী রাখে। আর একটু কাছে ঘনায় দেখেছে মরা খেজুর গাছ, রাস্তার পাশে মরা খেজুর গাছ, মনে করছে মানুষ দাঁড়ায় গেছে, তো সালাম দেয়। ইলেকশনের সময় মরা খেজুর গাছেরও সালাম দেয়। মানুষ গাছের নমুনা, তাই গাছেরও অনেক সময় রাতের অন্ধকারে মানুষ মনে করে, অন্তত ইলেকশনের সময় হইলেও। তেমনি ভাবে এই পৃথিবীতে কিছু মাখলুক আছে, এরা সবসময় রুকু অবস্থায়। গরু, ঘোড়া, গাধা, খচ্চর, হাতি, ছাগল, মেড়া, এরা সবসময় যেন রুকু অবস্থায় আছে। মানুষ কি সবসময় সোজা থাকতে পারে? নামাজের মধ্যে রুকু অবস্থায় হয়। নামাজ না পড়লেও তো হইতে হয়, না হইতে হয় না। নামাজ না পড়লেও ধরেন ডান অবস্থায় পা চুলকাতে আছে, তো কি করবেন? হাত দিয়ে পা চুলকাতে, রুকু তো দেওয়া লাগবে অন্তত। নামাজে না দিলে না দিচ্ছেন, অন্তত চুলকানোর সময় দেওয়া লাগে, তো রুকু অবস্থায় হয়। এখন যেন যে সমস্ত প্রাণীগুলো রুকু অবস্থায় আছে, আমি এখন ওই প্রাণীগুলোর আকৃতি আর সুরত ধারণ করলাম। আমি রুকু অবস্থায় গেলে যেন আমার পা এখন তারিখানা। হ্যাঁ, আল্লাহ। এই জন্য বললাম যে এক সময় থাকে দুই পা, আর এক সময় চার পা, এরপরে দুই পা, এরপরে হয় তিন পা। কিভাবে হয়? যখন ছোটবেলায় হাঁপুড় দেন তখন পা কয়খান? চারখান, তখন হাতও পায়ের কাজ করে। এরপরে বড় হয়ে গেছেন, এখন দুই পা দিয়ে হাঁটেন। বৃদ্ধ হয়েছেন, এখন লাঠি একটা সাথে আছে, এখন তিন পা দিয়ে হাঁটতে। তো শুরু হয় চার পা থেকে, শেষ হয় তিন পায়ে গিয়ে, মধ্যখানে দুই পা। এরপরে বহু প্রাণী আছে, এদের মাথা সবসময় মাটিতে লেগে থাকে, যেমন সাপ, বিচ্ছু, কেঁচো, আরো কত এ ধরনের প্রাণী, এদের মাথা মাটির সাথে লেগে আছে। আপনার যখন সেজদা করবেন তখন আপনার মাথাটা মাটির সাথে লেগে আছে, তাদের নমুনা চলে আসছে। আবার যখন বসবেন, তাই নামাজে বসেন বা অন্য কোথায় বসেন, যেন পাহাড় সবসময় বসা, দাঁড়াই আছে, কোনো নড়াচড়া নেই, আপনার বসে আছেন। এক কথায় পৃথিবীর যত মখলুক, যত প্রকার আছে, সবকিছু আপনার মধ্যে পাওয়া যায় বিভিন্ন অবস্থায়। সমস্ত মখলুকের অবস্থাগুলো আপনার মধ্যেই একের পর এক চলতেই থাকে। কখনো গাছের সুরত, কখনো চতুষ্পদ জন্তুর সুরত, কখনো আবার হাত পা বিহীন জীবের সুরত, কখনো পাহাড়ের সুরত, এই সব সুরত আছে। পৃথিবীতে বর্ষাকালে বৃষ্টি হয়, ভিজা থাকে, গ্রীষ্মকালে শুকনা। আপনার দেহ গরমকালে দেখবেন ঘাম বেরিয়ে আসে, ভিজা, যেন বৃষ্টি আছে। টপ করে ঘামের ফোঁটাও তো জোরে পড়ে, বৃষ্টি। আর এখন শীতকাল, এখন শুকনা, খসখস করে। ওই মৌসুমও তো আপনার মধ্যে আছে সবকিছু। আল্লাহ, তাই আপনাকে জামিউল মাখলুকাত বলা হয়। এই জন্য আপনি আশরাফুল মাখলুকাত। আর কোন মাখলুক জামিউল মাখলুকাত নয়, সমস্ত সৃষ্টির সমষ্টি নয়, একমাত্র আপনি। এই জন্য নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটা আপনাকে দেয়া হয়েছে, অন্য কোনো মাখলুককে দেয়া হয়নি। ওদের ইবাদত ভিন্ন, ব্যতিক্রম, কিন্তু আপনার ইবাদতটি এমন যে সমস্ত ইবাদতের সমষ্টি হলো এইটা, নামাজ। এর ভিতরে সকল প্রকার ইবাদত পাওয়া যায়।
তাই আপনার সিজদার এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, যারা আল্লাহর নিকটে, চাই ফেরেশতা হোক চাই মানুষ হোক, আল্লাহর কাছের মানুষ যারা, তো এরা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত থেকে কখনো পিছপা খায় না। আনুগত্যতা স্বীকার করতে কখনো অহংকার বাধা দেয় না, যে হ্যাঁ আমি এখন অমক, আমি এখন তমক, আমি কপাল মাটিতে লাগাবো, এটা আমার শান। মৌলবীদের কাজ, তাবলীগওয়ালাদের কাজ, মুসল্লিদের কাজ, আমি কপাল মাটিতে লাগাবো, আমি তো সেই। যারা আল্লাহর নিকটের এরা এ ধরনের করে না। যত বেশি আল্লাহর নিকটের হয় তত বেশি বিনয় আর নম্রতা তার মধ্যে কাজ করে। সে নিজকে নিজে ততই ছোট মনে করে। আল্লাহর নৈকট্যতার এটা বৈশিষ্ট্য। তার আখলাক আর চরিত্র তত ভালো হয়। মানুষ তাহাজ্জুদ পড়ে যে মকাম অর্জন করতে না পারে, নফল ইবাদতের মাধ্যমে যে দরজা হাসিল করতে না পারে, হোসনে আখলাক, সৎ ব্যবহার, সুন্দর চরিত্র দিয়ে এর থেকে আরো অনেক বেশি মকাম অর্জন করতে পারে। এটা হাদিসের কথা, হাদিস শরীফে আছে। আজকে জুমার খুতবায় পড়া হয়েছে হাদিস। হাসর মাঠে যত আমল মাপ দেওয়া হবে, সবচেয়ে বেশি ওজন হবে সৎ চরিত্রের, হোসনে আখলাক, কার আচার আচরণ ভালো, ব্যবহার ভালো, কে নরম, এটার ওজন সবচেয়ে বেশি হবে। আশরাফুল মাখলুকাত হয়ে সে নিজকে নিজে এত ছোট বানায়, এটা সাধারণ কথা নয়, যেন তার দাম বেশি। এরা ইবাদত থেকে কখনো পিছপা হয় না, কখনো অহংকার বাধা দেয় না যে আমি কেন সিজদা করব, আমি তো আশরাফুল মাখলুকাত। এই কাজটা তো করছিল শয়তান। খারে শুদ শয়তান চু ইস্তিকবার কর, শুদ আজিজ আদম চু ইস্তিগফার কর। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নৈকট্য লাভ করছেন ইস্তিগফারের মাধ্যমে। অপরাধ স্বীকার করছে, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ পাকের নৈকট্য লাভ করছেন, মাপ পেয়ে গেছেন। আর শয়তান কয় কি, হ্যাঁ আমি আগুনের সৃষ্টি, আমি ঊর্ধ্ব জগতের মাখলুক, আমি সবসময় উপরের দিকে থাকি, আমি ঊর্ধ্বমুখী, আদমকে কেন সিজদা করবো? সে তো মাটির পায়ের নিচের মাটির সৃষ্টি, যেটা নিচের দিকে থাকে, যার গতি নিচের দিকে, তাকে আমি সিজদা করবো কেন? অহংকার আর গৌরবের কারণে লাআনতের হার তার গলায় বসছে। তো সদর আজিজ আদম চু ইস্তিগফার কর, খারে শুদ শয়তান চু ইস্তিকবার কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিকটের বান্দা যারা, চাই ফেরেশতা হোক আর মানুষ হোক, সে নিজকে নিজে ছোট মনে করবে, ছোট মনে করতে করতে শেষ ফল হবে তারা আমি আল্লাহকে সিজদা করে। সিজদা হলো আমার আল্লাহর সবচেয়ে নিকটের কাছে যাওয়ার একটা মাধ্যম, সিজদা, বেশি বেশি সিজদা। তো এই সূরাটা শেষ হলো সিজদা দিয়ে। এরপরের নম্বর সূরা সূরায়ে আনফাল। আনফাল নফল থেকে, নফল মানে অতিরিক্ত, ফরজ এটা তো আমার দায়িত্ব, ওয়াজিব এটাও দায়িত্ব, নফল এটা অতিরিক্ত, করলে সওয়াব, না করলে গুনাহ নেই, এটাকে বলে নফল। জিহাদের পরে, ধর্মীয় যুদ্ধের পরে যেই মাল সামান মুজাহিদদের হাতে আসে, এই মালকে কখনো বলা হয় গনিমত, কখনো বলা হয় ফাই, আর কখনো বলা হয় আনফাল, নফল আল্লাহ পাক দান করছেন। এই মালে গনিমতের সিস্টেম, নিয়ম নীতি ইসলামের আগে ছিল একরকম, ইসলামের পরে হয়েছে আরেক রকম। ইসলামের আগেও জিহাদ চলছে কাফের মুশরিক নাস্তিকদের সাথে, পরেও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। শত্রু হেরে গেলে শত্রুর মাল সামান রেখে তো শত্রু বাঁচবে, জাননি অথবা মারা গেছে, এই মাল সামান গুলো কি করবে? আগের নবীদের যুগে নিয়ম ছিল শত্রুর মালগুলো সব এক জায়গায় এনে স্তূপ দাও, এই দুটো মুসলমানদের দায়িত্ব। শত্রুর মাল সামান যেগুলো রেখে ভেঙে গেছে অথবা মাল রেখে সে মারা গেছে, এগুলো এক জায়গায় স্তূপ দিলে আকাশ থেকে আগুন নেমে এসে জ্বালাইয়ে ভস্ম বানিয়ে দিত। যেমন কোরবানি, আগের যুগের কোরবানি, আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলত। তো যুদ্ধের পরে শত্রু রেখে যাওয়া মাল, যাকে গনিমতের মাল বলা হয়, গনিমত, এটাও এক জায়গায় স্তূপ দিলে আগুন এসে ভস্ম বানিয়ে দিত। কোরবানি যেরকম ভাবে আগুন এসে খেয়ে ফেললে বুঝতো কোরবানি কবুল হয়ে গেছে, যার কোরবানি আগুন জ্বালায়নি বুঝতো তার কোরবানি কবুল হয়নি।
তার লজ্জার আর কোনো শেষ থাকতো না। গনিমতের মালও, যে যুদ্ধের পরে মালগুলো আকাশ থেকে আগুন নেমে এসে জ্বালাইয়ে গেছে, বোঝা গেছে যুদ্ধ কবুল হয়ে গেছে, আমার আল্লাহ এই যুদ্ধকে পছন্দ করছেন। আর যদি আকাশ থেকে আগুন না নামতো, গনিমতের মাল না জ্বালাইতো, বোঝা যেত যুদ্ধটি কবুল হয়নি। বড় চিন্তার ব্যাপারে, যুদ্ধ কবুল হইল না। যেহেতু যুদ্ধ কবুল হয়নি, তাই মালগুলো কেউ আর ব্যবহার করতো না। এটাকে মনে করতো অলৌকিক। যুদ্ধ কবুল হয়নি, মাল আকাশ থেকে আগুন এসে জ্বালায়নি, এটা ব্যবহারের অযোগ্য, কেউ আর ব্যবহার করতো না, এমনি নষ্ট হয়ে যেত। কিন্তু ইসলামের পর আল্লাহ পাকের পক্ষ থেকে কোরবানির ব্যাপারে যেরকম হুকুম আসলো ভিন্ন, গনিমতের মালের ব্যাপারেও হুকুম আসলো ভিন্ন। কোরবানির ব্যাপারে হুকুম আসলো যে এখন থেকে কোরবানিকে মনে করবে আমি রহমানের পক্ষ থেকে জিয়াফত, এটা তোমরা খেয়ে নিবে, নষ্ট করার প্রয়োজন নেই, আকাশ থেকে আর আগুন আসবে না। গনিমতের মালের ব্যাপারও এই হুকুম যে এখন থেকে আকাশ থেকে আর আগুন আসবে না। যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে মালগুলো তাদের, তাদের মানে আবার পুরোপুরি তাদের নয়। এই সূরাতে আল্লাহ পাক হুকুম বয়ান করতেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, গনিমতের মাল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হয় এগুলো কি করবে। আগের নাকি স্তূপ দিয়ে রাখবে, আকাশ থেকে আগুন আসবে নাকি করবে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আপনি বলে দেন গনিমতের মালগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের, তোমাদের কারণ নয়। যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরও নয়, যারা অংশগ্রহণ করেনি তাদেরও নয়। ফাত্তাকুল্লাহ, অতএব এই মালের ব্যাপারে আল্লাহকে খুব ভয় করো, সতর্ক থাকো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, এই মাল নিয়ে যদি তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, সন্ধি করায় দাও, দ্বন্দ্ব নিরসন করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আর এই ব্যাপার সহ সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যতা স্বীকার করো যদি তোমরা বাস্তব অর্থে মুমিন হও। এই আয়াতটি কেন নাজিল হলো, কখন নাজিল হলো? বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে বদরের যুদ্ধের পর এই আয়াতটি নাজিল হয়। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই যুদ্ধে মারাত্মকভাবে কাফেররা পরাজিত হয় আর মুসলমানরা জয়যুক্ত হয়। কাফেরদের সংখ্যা ছিল 1000 থেকেও বেশি, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। ওদের কাছে ওট, ঘোড়া, তলোয়ার, সামান অনেক কিছু ছিল। মুসলমানরা খালি হাতে। 313 জনের মধ্যে তলোয়ার ছিল মাত্র 8 জনের কাছে, 8খানা তলোয়ার। আর কারোর কাছে খেজুরের ডালা, কারোর কাছে পাথরের টুকরা, আর কিছু নেই। আর ঘোড়া ছিল মাত্র 2টি। এত কম সামান নিয়ে আল্লাহর হুকুম পালনার্থে ওনারা ময়দানে নামছেন। কাফেররা পরাজিত হয়ে কেউ মারা গেছে, কেউ পলায়ন করছে। এখন এদের রেখে যাওয়া সামান, মাল সামান, কিছু চতুষ্পদ জন্তু আছে, ঘোড়া গাদা আছে, ওট আছে, কিছু তলোয়ার আছে, কাপড় চোপড় আছে, খাবার বস্তু আছে, এগুলো কি করবে? বদরের যুদ্ধে মুজাহিদদের মধ্যে 3টা ভাগ হয়ে গেছে। এক ভাগ এরা সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে থাকতেন। জিহাদের মধ্যে সবচেয়ে বড় কৃতিত্ব যিনি মূল, তার সংরক্ষণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাতে কোন রকম আক্রমণ না আসে, তার চতুর্দিকে কিছু সাহাবী ছিলেন। আর কিছু সাহাবী শত্রুকে দৌড়াইতে দৌড়াইতে যতটুকু ফাঁসছে নিয়ে গিয়ে যাতে আর ফিরে আসার নাম না নেয়, সাহস না পায়। আর তৃতীয় ভাগ ওদের রেখে যাওয়া মালগুলো কুড়েছেন। এখন যারা মাল কুড়েছেন তাদের মনে মনে না আমি কুড়েছি, এটা আমার, যে যেটা পাই এটা তার। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন তুফান আসে তো আম পড়ে, তো ছেলেরা আম কুড়াইতে জায়গাতে নিচ্ছে, তো যে যেটা পাইছে সেটা তার। এরা মনে করছে আমরা গনিমতের মালগুলো কুড়েছি, এগুলো আমাদের। যারা শত্রুকে দৌড়াইতে দৌড়াইতে দূরে নিয়ে গেছেন এরা মনে করেন না, মাল তো আসলে আমাদের হওয়া চাই। আমরা যদি শত্রুকে এভাবে না চাইতাম, শত্রু হয়তো আবার ফিরে চলে আসতো। ওদের মাল পাওয়া তো দূরের কথা, আমাদের মালও নিয়ে যেত। অতএব এটা হক বেশি আমাদের।
আর যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আছেন তারা বলেন না, হক বেশি আমাদের। নবীর হেফাজতে যদি না হইতো তো কিসের জিহাদ, কিসের কি? আসল কাজ তো আমরা করছি, তাই এটার হকদার হইলাম আমরা। কারণ তিন গ্রুপে মতানৈক্য। মানুষ হিসাবে সাহাবায়ে কেরাম হওয়া ভিন্ন কথা, মুমিন ভিন্ন কথা, মানুষ হিসাবে হওয়াই স্বাভাবিক। তিন গ্রুপের মতানৈক্য। সবাই বলে চলো রাসূলের কাছে যাই, কি করা মাল কার হবে। এটা জিজ্ঞেস করলো যে হুজুর এই গনিমতের মাল এগুলো আসলে কার? আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে সিদ্ধান্ত আসলো। যেমন ছোটবেলায় পূর্ণিমা রাত্রে বা যে রাত্রে চাঁদ পরিষ্কার দেখা যায়, মাঝে মধ্যে বাইরে গেলে তো একসাথে বলে আরে দেখ চাঁদ একবারে বরাবর আমার বরাবর। বরাবরকে অনেকে বলে সই, চাঁদ একবারে আমার সই। তার না, চাঁদ তো আমার সই, আমার বরাবর। দুইজনের ঝগড়া, হে কয় হের বরাবর, হে কয় এর বরাবর। তো দুইজনে যায় তৃতীয় জনের কাছে ভাই বলতো আসলে চাঁদটা কার বরাবর? হে কয় চাঁদ তো আমার বরাবর। বিচারাত নিয়ে আবার ঝগড়া, তিনজন। এবারে আমি মাহফিলে যেতেছি কুমিল্লার জায়গায়, গাড়ি আসতেছে, গাড়ির অপেক্ষা আমি রাস্তার কিনারে দাঁড়ানো। এক লোক প্যান্ট শার্ট পরা, টাই পরা, এসা মাগরিবের মাঝামাঝি সময় আমার সাথে পরিচয়। এসে কি হুজুর একটা কথা জিজ্ঞেস করতাম, কি? তো চান কি এক জায়গায় থাকে না গড়ে? যে ভাই চান গড়ে। কোন মানুষের সাথে কি ঘুরতে পারে? হ্যাঁ ঘুরতে পারে। হুজুর আসলে একটা কথা বলি, আমার সাথে সবসময় চান গড়ে। আলে ভাই আমার সাথে তো করে না হুজুর, সবার সাথে না আমার সাথে করে। আলে আমিও মনে করি কারোর সাথে না আমার সাথে করে। তো এরকম কেন হয়? অনেক দূরে থাকার কারণে, কয়েক লক্ষ মাইল দূরে। তা আপনি মনে করেন আপনার সাথে করে, আমি মনে করি আমার সাথে করে। হে তো মনে করে হে বড় বুজুর্গ হয়ে গেছে, হ্যাঁ চান এর সাথে সাথে করে, চান তার আনুগত্যশীল, কত বড় বুজুর্গি কম। ওই যে আর বুঝে ধর না যে সবার সাথে করে। তা এখন এ কয় গনিমতের মাল হবে আমার, হে কয় আমার, এ কয় আমার। তিন গ্রুপের মতানৈক্য। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলে কারণ আর গনিমতের মাল আমার। আল্লাহ পাক বলে দিলেন কুলিল আনফালু লিল্লাহ, গনিমতের মাল সব আল্লাহ, ওয়ার রাসূল এবং রাসূলের। আল্লাহ রাসূলের মানে কি? আল্লাহ মাল এগুলো নিয়ে খেয়ে ফেলবেন? কয় না, বাইতুল মাল সরকারি কোষাধ্যক্ষে এগুলো জমা হবে। তাও এখন মুজাহিদদের তো মন ভাঙল, যুদ্ধ করলাম আমরা, জান দিলাম আমরা, রক্ত দিলাম আমরা, এখন মাল নিয়ে যায় সরকারি কোষাধ্যক্ষে। এটা কি হয়? আমার আল্লাহ বেইনসাফ নন। দেখো যুদ্ধ তো করছো আমার আদেশে, যুদ্ধ করছো আমার জন্য, যুদ্ধের জয়যুক্ত করছে কে? আমি করছি। আমি না করলে তোমরা জয়যুক্ত হতে পারত না। 1000 মোকাবেলা 313 জন খালি হাত, এরা যুদ্ধ করলে কি কোনোদিন জয়ী হয়? কি করে জয়ী হলে? আমি করছি, এই জন্য আমার ভাগও আছে। আর তোমরা তো পরিশ্রম করছো, তোমাদের কিভাবে করতে হবে? সমস্ত মাল একসাথ করে 5 ভাগে ভাগ করতে হবে। 5 ভাগে ভাগ করার পর 1 ভাগ দিয়ে দিতে হবে রাষ্ট্রীয় কোষাধ্যক্ষে, আর বাকি 4 ভাগ তোমরা ভাগ করে নিবে। আল্লাহ পাক এদেরকেও নিরাশ করলেন না। আর যেহেতু আমার আল্লাহর আদেশে যুদ্ধ হয়েছে এবং আমার আল্লাহর হুকুমে জয়যুক্ত হয়েছে, তাই 1 ভাগ কোষাধ্যক্ষে যাবে। এটা শেষ পর্যন্ত রাষ্ট্রীয় কাজে গরিব দুঃখীদের পিছনে ব্যয় হবে। তাই বলে দিলেন কুলিল আনফালু লিল্লাহ ওয়ার রাসূল, গনিমতের মাল আল্লাহর জন্য এবং রাসূলের জন্য। অতএব এই মাল নিয়ে তোমরা 3 ভাগে ভাগ হয়েছো। এই বলে আমার হক, এই বলে এর হক, এই বলে এর হক। এই গনিমতের মাল সম্পর্কে খুব সতর্ক। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সামান্য তোমরা হেরফের হবে, লুকিয়ে রেখে দিছে একটু, খবরদার আল্লাহ পাক পাকড়াও করবেন। যুদ্ধের স্বভাব তো দূরের কথা, আছে খুঁজে নিয়ে টানাটানি হবে। খুব সতর্ক থাকবে গনিমতের মাল নিয়ে। ওয়াসলিহু যাতা বাইনিকুম, গনিমতের মাল নিয়ে মতানৈক্য দেখা দিল তখন সলহা করে দাও, যে সব চুপ থাকো, এগুলি সব আগে জমা হবে। এরপরে যিনি যুদ্ধ পরিচালনার দায়িত্ব গ্রহণ করছেন কমান্ডার, উনি ভাগ করে দিবেন সবাই। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ পাক কি আদেশ দেন এটা মেনে চলো, আল্লাহর রাসূল কি বলেন এটা মেনে চলো, নিজের কোনো মত এখানে চলবে না। ইন কুনতুম মুমিনিন, যদি বাস্তব অর্থে তোমরা মুমিন হও। আর যদি বলো যে না রাসূলের এই বাক্য মানি না,
হ্যাঁ, যুদ্ধ করতে আমরা এখন রাজকোষে দিব কেন, সব আমরা নিয়ে যাব। তো বুঝতে হবে এটা মুনাফিক, এটা মুমিন নয়। মুমিন হইতে হইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভাগ মেনে চলতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক তৌফিক দিলে বাকি আয়াতের তাফসীর আগামী মজলিসে হবে ইনশাআল্লাহ। প্রশ্ন, নামাজের ইকামতের সময় অনেককে দেখা যায় হাত বেঁধে রাখে অথবা এক হাতের উপর আর এক হাত রেখে দেয়। এখন আমার জানার বিষয় হলো, এভাবে দাঁড়িয়ে থাকা কি উচিত? জি না, উচিত নয়। দুই হাত নিচের দিকে ছেড়ে দিবে, এখন বানবে না। প্রশ্ন, ফাসিক ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি? ফাসিক ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। সে ইজ্জতের উপযোগী নয়, নিজের ইজ্জত নিজে নষ্ট করে ফেলেছে। প্রশ্ন, তাহাজ্জুদ নামাজের নিয়তের সময় সুন্নত বলবো নাকি নফল বলবো? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার করে সূরা ইখলাস পাঠ করে কি এই নামাজ পড়া যাবে? তাহাজ্জুদের নামাজে সুন্নত বলারও প্রয়োজন নেই, নফল বলারও প্রয়োজন নেই। আমি 2 রাকাত নামাজ পড়তেছি অথবা আমি তাহাজ্জুদ পড়তেছি, এতটুকু বললে নিয়ত হয়ে যাবে। আর এক রাকাতে এক সূরা একাধিকবার পড়া এটা পছন্দনীয় কাজ নয়, তাই এক সূরা একবারই পড়বেন। প্রশ্ন, আমি আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য পবিত্র কোরআন এক খতম করেছি, দয়া করে বকশিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা সওয়াব আপনার আম্মাকে পৌঁছিয়ে দিন। প্রশ্ন, খ্রিস্টান ধর্মযাজকদের নিজেদের ধর্ম প্রচারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইসলাম ধর্ম সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো অনেক উল্টাপাল্টা কথা ও কটাক্ষ করে নিজেদের ধর্ম প্রচারের কোনো অধিকার কি অন্যান্য ধর্মের ধর্মযাজকদের আছে? আর যদি না থাকে তাহলে তাদের শাস্তি কি হওয়া উচিত? জি না, কোনো ধর্মগুরুদের এই ধরনের অধিকার নেই। আমাদেরও নিষেধ অন্য ধর্মের দেবদেবীকে গালি দেয়া, কটাক্ষ করা আমাদের ধর্ম নিষেধ। আর অন্য ধর্মাবলম্বীদের জন্য আমাদের ধর্মকে কটাক্ষ করা, নবীকে কটাক্ষ করা এটা নিষেধ। ইসলাম যে হক তার একটা প্রমাণ, সমস্ত নবীকে ইসলাম শ্রদ্ধা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সমস্ত নবী আমার ভাই। আমরা সকলকে শ্রদ্ধা করি, সকলের নামাজকে আলাইহিস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরূদ শরীফ পড়ি। কিন্তু ওরা আমাদের নবীর নামাজটা পড়ে না। তাহলে এবার বলুন, সংকীর্ণতা কার মধ্যে, সাম্প্রদায়িকতা কার মধ্যে? এগুলি সব 16 আনার উপরে 32 আনা পাওয়া যায় বিজেপির মধ্যে। দোষ সাফায় মুসলমানদের, এদের মধ্যে সাম্প্রদায়িকতা আছে, আল্লাহ মাফ করুক। এরা এই ধরনের বিধিবিধান না মানলে তাদের শাস্তি সরকার যে নির্ধারণ করবে ওটাই তাদের শাস্তি। প্রশ্ন, মুরগির গলার হাড়ের ভিতরে যে সাদা রগ আছে তা খাওয়ার হুকুম কি? তা খাওয়া মাকরুহে তাহরিমি। ফতোয়ায়ে শামীর ব্যাখ্যা গ্রন্থ এবং এমদাদুল ফতোয়া এই 2 কিতাবে পাবেন, লেখা আছে এটা মাকরুহে তাহরিমি। ফতোয়া শামীর ব্যাখ্যা গ্রন্থ হাসিয়াতুত তাহতাবি আলা দুর বলা হয়, দুরে মুখতারের ব্যাখ্যা গ্রন্থ। প্রশ্ন, অনেক মুরগি দোকানে দেখা যায় যে মুরগি জবাই করে একটি সংকীর্ণ চুঙ্গির ভিতরে রেখে দেয়, এর ভিতরে মুরগির জান বের হয়, এর বিধান কি এবং এমন মুরগি খাওয়ার হুকুম কি? এটা বৈধ, এই মুরগি খেতে কোনো সমস্যা নেই। প্রশ্ন, মুফতি জসিমউদ্দিন রহমানি কি সহিহ আকীদার অধিকারী? ওনার আকীদা এবং বিভিন্ন মাসালা সম্পর্কে যা শুনেছি অনেকগুলো ভুলভ্রান্তি, সবগুলি সহিহ নয়। প্রশ্ন, কোন ব্যক্তি নামাজের প্রথম রাকাতে ভুলে বসে গেল, তার করণীয় কি? 3 তাসবিহ পরিমাণ যদি বসে থাকে, 3 তাসবিহ মানে 41 অক্ষর পাঠ করতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময় যদি বসে থাকে তাহলে সুজদা ওয়াজিব হবে। এর আগে আগে উঠে গেলে কোনো কিছু করা লাগবে না। প্রশ্ন, তাশাহুদ পড়ে দাঁড়ালে নামাজ হবে কি? সুজদা দিলে হয়ে যাবে। প্রশ্ন, আমাদের আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, আমরা তাদের দেখতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের রাত্রে থাকতে হয়। এই ক্ষেত্রে দেখা যায় অনেকে বলে ওই বাড়িতে রাত কাটানো নাকি 3 দিন থাকতে হয়। এটা কি ইসলামের দৃষ্টিতে সত্য? জিনা সত্য নয়। আপনার পক্ষে যতক্ষণ সম্ভব থাকলেন, কোন সময় ইসলামের দৃষ্টিতে নির্ধারিত নয়। প্রশ্ন,
চলমান বিবাহ অনুষ্ঠান যেভাবে পালন করা হয় এই ধরনের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায় আছে কিনা, যদি সেখানে নাচ গান হয় আরো অন্যান্য ধরনের বেপরদা গুনাহের কাজ হয় তো সেখানে অংশগ্রহণ বৈধ নয়। প্রশ্ন, ক্ষমা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহান আদর্শ। কেউ যদি আমাকে আঘাত করে ইনশাআল্লাহ আমি তাকে ক্ষমা করে দিব, কিন্তু কোনো কাফের যদি কোনো মুসলিমের নারী মুসলিম শিশুকে আমার সামনে নির্যাতন করে, আমার শক্তি থাকার পরও সেই কাফেরকে ক্ষমা করে দেওয়ার অধিকার কি ইসলামে আমাকে দেয়? সরকারকে অধিকার দেয় না। কিন্তু আমি যদি এখানে প্রতিশোধ নিতে যাই আর আমার প্রতিশোধ নেওয়ার শক্তি সামর্থ্য না থাকে তাহলে লাভের তুলনায় ক্ষতি বেশি হবে। এই সময় ইসলাম বলবে ধৈর্য ধারণ করো। এই হুকুমটি বর্তাবে সরকারের উপরে, সে প্রতিশোধ নিবে। যেমন সিন্ধু প্রদেশ মুসলমানদের পতাকা তলে কিভাবে আসলো? একজন নারীকে নির্যাতন করেছিল হিন্দুরা, ওর প্রতিশোধ নেওয়ার জন্যই হাজ্জাজ বিন ইউসুফ উনি তার জামাতা এবং চাচাতো ভাই ওনাকে পাঠাইলেন মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহু তাআলাকে, যার বরকতে পুরা সিন্ধু দেশ মুসলমানদের পতাকা তলে আসে। প্রশ্ন, আমি একজন জেনারেল শিক্ষিত ছেলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবেসে দাঁড়িয়ে রেখেছি, টুপি ও সুন্নতি লেবাস পরিধান করি এবং অবসর সময়টা অপর বন্ধুদের সাথে দিনী আলোচনা করে কাটাই। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমাদের পিছনে কিছু গোয়েন্দা কাজ করছে, যারা আমাদের মতো যুবককে জীবনের মতো শেষ করে দিতে চায়। হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করুন। প্রশ্ন, আমার বাবা একবার আল্লামা আহমদ শফির বিরুদ্ধে কটূক্তিমূলক মন্তব্য করেন। আমি তাকে তখন রাগের মাথায় বলে ফেলি, তুমি তওবা না করে মারা গেলে জাহান্নামী হবে, এখন আমার কি করা উচিত? মুরব্বীদের সাথে সবসময় ব্যবহার সুন্দর করা চাই। উনি কটূক্তি করে ওনার আমলনামা নষ্ট করছেন, আমিও আবার অসুন্দর ব্যবহার করে আমার আমলনামা নষ্ট করব, এটা ঠিক নয়। আপনার আব্বার কাছে সুন্দরভাবে বলুন যে আব্বা আপনি ওই সময় কটূক্তি করেছিলেন, আমি আপনার সাথে ব্যবহার খারাপ করেছি, আমি ক্ষমা চাই, আর আপনিও কটূক্তির কারণে আল্লাহ পাকের কাছে ক্ষমা চান। প্রশ্ন, আমার ভার্সিটির টিচাররা আমার বাবাকে ডেকে এনে বলে আপনার ছেলে দাড়ি রাখে, টুপি পরে, আপনার ছেলে মূর্খ মৌলবীদের কথা শুনে বিধর্ম হয়ে গেছে, ধর্মান্ধ হয়ে গেছে, ওর মগজ ধোলাই হয়ে গেছে, ওকে ওকে সাইকিয়াট্রিস্ট দেখান। এসব মূর্খ মৌলবীরা লিটারেচার পড়ে না, রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমদ, হুমায়ুন আজাদের বই পড়ে না। আমার এখন ভার্সিটিতে টিকে থাকা মুশকিল হয়ে গেছে, আমি এখন কি করব? আপনি আপনার দ্বীনের উপর অটল থাকবেন, ইনশাআল্লাহ সাহায্য আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে। ধর্ম অন্ধ মানি ধর্ম সম্পর্কে যার জ্ঞান নেই, একে তো বলবে ধর্ম অন্ধ। কিন্তু বর্তমান উল্টা বাতাস, যারা ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে এদেরকে বলে ধর্ম অন্ধ, আর যে ধর্ম চিনে না মানে না, এই ধর্ম দেখে, দেখলে তো মানতেই, ও দেখে না, ও ধর্ম অন্ধ। তো আরেকজনের বলে ধর্ম অন্ধ। এটাই মূর্খতার পরিচয়, যে ধর্ম অন্ধ কাকে বলবো এটাও বুঝি না, এটা বড় মূর্খতা, আরেকজনকে বলে মূর্খ। প্রশ্ন, ফরজ নামাজে রুকু হইতে সোজা হয়ে রাব্বানা ওয়ালাকাল হামদ বলার পর হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি এবং দুই সিজদার মাঝখানে বসে আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি বলা যাবে কি? জি যাবে। প্রশ্ন, মাওলানা মোহাম্মদ হামায়েতুদ্দিন সাহেবের বাংলা কিতাব আহকামে জিন্দেগি পড়ে আমল করা যাবে কি? জি যাবে। প্রশ্ন, আমাদের মসজিদে এখন মিলাদ বসে বসে পড়ে আর মিলাদের মধ্যে সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আসসালামু আলাইকুম অর্থ কি? আসসালামু আলাইকুম অর্থ সকলে জানেন। বাকি এই যে নিয়মটা ইয়া নবী সালাম আলাইকা, আরবে ব্যাকরণের দৃষ্টিতে বাক্যগুলো ভুল বাক্য দিয়ে নবীকে সালাম দেয়া বেয়াদবির শামিল, এবার সালাম দেওয়া ঠিক নয়। হয়তো সালামুন আলাইকা, সালামু আলাইকা এটা ভুল, সালামুন আলাইকা। তো নবীর হক আমার উপর কত বেশি, নবীর অনুগ্রহ আর এহসানের ভারে আমার গর্দান নিচের দিকে ঝুঁকে যাচ্ছে।
নবী না থাকলে আমি অন্ধকারে নিমজ্জিত থাকতাম। তো নবীকে সালাম দিব ভুল বাক্যে, ভুল ভাষা, এটা হয় কোনোদিন? যে নবীর সাথে বেয়াদবি হয়, এভাবে পড়া ঠিক নয়। প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে সাহাবীরা, তোমরা আমার জীবদ্দশায় আমাকে দাঁড়িয়ে সম্মান করবে না। এই হাদিস কোন কিতাবে পাওয়া যায়? হাদিস মিশকাত শরীফে আছে। লা তাকুমু কামা ইয়াকুমুল আআজিম। পারস্যবাসীরা তাদের কোন সর্দার তাদের রাজাবাদশাকে দেখতে দাঁড়ায় যেত। হুজুর বলেন, খবরদার আমাকে এইভাবে সম্মান করবে না, এটা ওদের রীতিনীতি। হুজুরের জীবদ্দশায় কোন সাহাবী জিন্দেগিতে হুজুরকে দাঁড়াইয়ে সম্মান করেননি, হুজুরের নিষেধ ছিল। আমরা পাইছি সুযোগ, এখন তার হুজুর নাই, যত দাঁড়া, অসুবিধা নেই, বাধা দিবে কোথা থেকে? এটা বেয়াদব না আদব হইল? বেয়াদবি হইল। বেয়াদবিকে আমরা আদব মনে করি, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা শহীদ হওয়ার পর আবু হানিফা শুনে আসে এবং এজিদকে মারার জন্য এখনো কি যুদ্ধ করে, কতটুকু সত্য? মোহাম্মদ আল হানাফিয়া এটা আরেক জিনিস, আবু হানিফা আরেক জিনিস, এখানে আপনার খলত হয়ে গেছে। প্রশ্ন, মগবালতি এবং বদনা পাক করার নিয়ম কি? 3 বার দিলেই পাক হয়ে যাবে। প্রশ্ন, হাজী শরীয়তুল্লাহ কি সঠে আকীদা ছিলেন? শুধু সঠে আকীদা নয়, আল্লাহর অনেক বড় ওলি ছিলেন, বড় মুজাহিদ ছিলেন। প্রশ্ন, ডেন্টাল সাহেব বলেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নাকি বিতরের নামাজ 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত পড়েছেন, তার একথা সঠিক কিনা? তার একথা সঠিক নয়। প্রশ্ন, মিলাদ কিয়াম তো হারাম? জি না, হারাম নয়। গতকাল বি ব্লকে একজন আট্রসির বন্ড বলেছে যে কোরআন পড়া বেদাত, আর একথা ঠিক কিনা? যাক, উনি কতটুকু বলছে, আমরা কতটুকু বুঝছি আর কতটুকু শুনছি আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক তো মানুষকে কিছু না কিছু বুঝবুদ্ধি দিয়েছে। গতকালকে যা কিছু বলছে মাইকেতে শুনছেন, কোথাও আসেনি 2 লাইন শেখার মতো? যে তাদের এই পুরা কয়েক ঘন্টার বক্তব্য থেকে 2টা লাইন শিক্ষণীয় বা কোনো বিষয়ভিত্তিক কথাবার্তা, একটা কিছু বুঝাই দিব, চিল্লি ছাড়া, আল্লাহ মাফ করুন। এটুকু যদি মানুষ না বোঝে, এদেরকে আর কিভাবে বুঝাবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কতগুলো গুনাহগার মানুষ আপনার দুয়ারে হাত পেতেছে, দয়া মায়া করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আপনার যত বান্দারা দোয়া চেয়েছে সকলকে সকলের নেক মকসুদে কামিয়াব ফরমান। প্রত্যেকটি মুসলিম দাম্পত্য জীবনকে সুখময় বানিয়ে দিন। প্রত্যেকটি মুসলমান ভাইকে দুনিয়া ও আখিরাতে উজ্জ্বলময় জিন্দেগি নসিব ফরমান। কাফের মুশরিকদেরকে হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ, যাদের কপালে হেদায়েত নেই হালাক ও বরবাদ করে দেন। আয় আল্লাহ, দয়া আর মায়া করে আমাদেরকে আপনার বানিয়ে নিন, আপনি আমাদের হয়ে যান। আয় আল্লাহ, আমাদের যত ময় মুরব্বী আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, মাওলা দয়া আর মায়া করে সকলকে ক্ষমা করে দেন, দরজাত বুলন্দ ফরমান, জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। আয় আল্লাহ, আমাদের আর্থিক দুর্বলতা দূর করে দেন, রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান, সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি নসিব ফরমান। আয় আল্লাহ, সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত ফরমান, জালেমের জুলুম থেকে, চোরের চুরি থেকে, ডাকাতের ডাকাতি থেকে, চাঁদাবাজের চাঁদাবাজি থেকে, মস্তানের মস্তানি থেকে, শত্রুর শত্রুতামি থেকে আমাদের হেফাজত ফরমান। সকলকে ভাই ভাই হিসেবে চলাফেরা করার তৌফিক দান ফরমান। অন্তরের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। আয় আল্লাহ, জীবলকের জনাব গোলাম কিবরিয়া সাহেব ইন্তেকাল করেছেন, তার মোকাম্মল মাগফিরাত ফরমান। আয় আল্লাহ, তার ওয়ারিসদেরকে সবরে জামিলের তৌফিক দান ফরমান। আমাদের জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবলকের জনাব গোলাম